সমাজে কিছু মানুষ আছে, তারা বলে দল কেন করা লাগবে, মুসলমানদের দল কেন করা লাগবে, রাজনীতি কেন করা লাগবে। এমন একটা প্রশ্ন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সূরা আলে ইমরানের 104 এবং 105 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা আবশ্যক, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা আবশ্যক যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। মুসলমানের ভিতরে অবশ্যই একটি দল থাকতে হবে, যে দলটা হবে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এজন্য ইসলামের রাজনীতি প্রয়োজন। যদি আপনার ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, আপনি সৎ কাজের আদেশ দিতে পারবেন না, সৎ কথা বলতে পারবেন না, সৎ পথে মানুষকে পরিচালিত করতে পারবেন না। এই জন্য মুসলমানদের অবশ্যই একটি দল থাকতে হবে। যার ঈমান আছে সে অবশ্যই মুসলমান দলেই থাকবে, যিনি মুসলমান তিনি অবশ্যই মুসলমান দলেই থাকবে। সে কখনো সেকুলারিজম এবং কুফরি মতবাদ বিশ্বাস করতে পারে না, মানতে পারে না, প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বারংবার জানিয়ে দিয়েছেন, বারংবার বলেন যে মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, সে প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। কোরআনের হাদিসের আলোকে এই 4 দফার কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন, ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা, কল্যাণমূলক কাজ চালু করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা বা বন্ধ রাখা। তাহলে এই জন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্র বা ইসলামী বিধান বা কোরআনের বিধান বা ইসলামী দল অবশ্যই আমাদেরকে করতে হবে। যদি না করা হয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, ফয়সালা করে না, তারাই কাফের। আপনি একটু বিষয় চিন্তা করে দেখুন, বাংলাদেশে 71 থেকে 24 পর্যন্ত বাংলাদেশে মুসলমান 93% বা 95%। একটা আল্লাহর বিধান আছে বাংলাদেশে, একটা বিধান নাই। এই বিধান প্রতিষ্ঠার জন্য কি প্রয়োজন? ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা প্রয়োজন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা যদি না থাকে, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা না থাকে, ইসলামী বিধান প্রতিষ্ঠা সম্ভব না। 71 থেকে 24 পর্যন্ত 53-54 বছর একটা বিধান রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় নাই। কেন হয় নাই? বাংলাদেশের মুসলমানদের শাসন করে নাই। সংখ্যাগরিষ্ঠতায় যতই বলা হয় যে মুসলমান 93%, আসলে মুসলমান না, এরা আসলে নামমাত্র মুনাফিক। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী ফয়সালা করে তারাই কাফের। সূরা মাইদা 44। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে তারাই জালেম। 45। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে তারাই ফাসেক। সূরা মাইদা 47, 44, 45, 47 সময় স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর বিধান এড়িয়ে চলে তারা মুনাফিক। আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর বিধান মোতাবেক আইন রচনা করে না তারাই মুশরিক। আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর বিধান অস্বীকার করে তারাই জাহান্নামী। আপনি যদি স্বীকার করতেন, আল্লাহর বিধান মেনে নিতেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করতেন, কি করলেন? আপনি মুনাফিকদের অনুসরণ করছেন, সেকুলারদের অনুসরণ করছেন, মুশরিকদের অনুসরণ করছেন, আব্রাহা লিঙ্কনদের অনুসরণ করছেন, মানুষের তৈরি করা মতবাদকে অনুসরণ করছেন। ইসলামী মতবাদ, কোরআনের মতবাদ, ইসলামের মতবাদ আপনি অনুসরণ করছেন না, আপনি দাবি করছেন আপনি মুসলমান। কি হবে? মুসলমান যদি ইসলামী বিধান, একমাত্র পরিপূর্ণ জীবন বিধান, কনস্টিটিউশন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, আপনি সেটা অনুসরণ করছেন না, আপনি কিসের মুসলমান দাবি করছেন? কিসের ইমানের দাবি করছেন? আপনার মতো বেঈমান, আপনার মতো মুনাফিক, আপনার মতো মুশরিক, আপনার মতো নাস্তিক, আপনার মতো ফাসেক পৃথিবীতে আর হইতে পারে না, যে মুসলমান দাবি করে ইসলামকে মানে না। তার মতো বেয়াদ্দব আর হতে পারে না। এই জন্য যদি আপনার ঈমান থেকে থাকে, অবশ্যই আপনি ইসলামের বিধান মেনে নেবেন। যদি আপনার ঈমান থেকে থাকে, আপনি ইসলাম অনুযায়ী চলবেন। যদি আপনার ঈমান থেকে থাকে, আপনি মুসলমান দল প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন। আপনার ঈমান থেকে থাকে, আপনি জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা করবেন। যদি না থেকে থাকে, কিছুই নাই হবে না আপনার।